welcome back to my channel. Welcome to another video of IELTS পাঠশালা। আর আজকের ভিডিওটা হতে চলেছে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস টেস্ট নিয়ে ইন ডিটেলস। আমি পার্সোনালি কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস টেস্ট দিয়েছি এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন ছিল আমি একটা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাশন করেছি। বাট আজকের ভিডিওতে আমি কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস নিয়ে ইন ডিটেলস আলোচনা করব এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কি হবে সেইগুলো তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটা পার্টিকুলারলি তাদের জন্য যারা কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস টেস্ট অলরেডি বুক করে ফেলেছো অথবা এক্সামটা দেবো ভাবছো সামনে। সো কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস টেস্ট কি? কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস টেস্ট হচ্ছে পেন অ্যান্ড পেপার বেসড টেস্টের কম্পিউটারাইজড ভার্সন। দ্যাট মিনস সমস্ত কিছুই সেম থাকবে, জাস্ট এক্সামটা পেন পেপারের পরিবর্তে তোমরা কম্পিউটারে দেবে। আজকের ভিডিওতে আমি কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস টেস্টের সুবিধা অসুবিধা এবং প্রত্যেকটা মডিউল কিভাবে হয় সমস্ত কিছু ইন ডিটেলসে শেয়ার করবো। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস স্টার্ট। প্রথমে যখন তোমরা টেস্ট সেন্টারে ঢুকবে তখনই তোমাদেরকে দুটো লিঙ্ক প্রোভাইড করা হবে। সেখানে তোমার ক্যান্ডিডেট আইডি এবং তোমার নাম এবং ডিটেলস পুট করে তোমাকে কোভিড ডিক্লারেশন দিতে হবে। কোভিড ডিক্লারেশন করার পরে ওনারা তোমার বিলঙ্গিংগুলো সাবমিট করে নেবে এক্সেপ্ট ইয়োর পাসপোর্ট। শুধুমাত্র তোমার পাসপোর্ট নিয়ে তোমাকে একটা ওয়েটিং এরিয়াতে ঢুকতে হবে। যখন তুমি ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে কিছুক্ষণের মধ্যে তোমাকে ওনারা ডেকে নেবেন, যেখানে তোমাদের পাসপোর্ট ভেরিফিকেশন আর ফটোকপি যেগুলো নেওয়ার সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হবে। কিছুক্ষণ পরেই তোমার যদি মর্নিংয়ে স্পিকিং টেস্ট থাকে বা সেকেন্ড হাফে স্পিকিং টেস্ট থাকে দেন তোমার স্পিকিং টেস্টটা কন্ডাক্ট হবে। দ্যাট মিনস আমি সেকেন্ড হাফে এক্সাম দিয়েছিলাম, আমার স্পিকিং টেস্ট ছিল মর্নিংয়ে। তো আমার প্রথমে মর্নিংয়ে ভিডিও কলে আমার স্পিকিং টেস্ট ছিল এবং স্পিকিং টেস্টটা ভিডিও কলেও হতে পারে, ফেস টু ফেসও হতে পারে, এটা ডিপেন্ড করে এক্সাম সেন্টারের ওপরে। কলকাতা পার্ক স্ট্রিট থেকে আমি এক্সাম দিয়েছিলাম এবং আমার ভিডিও কলে স্পিকিং টেস্ট কন্ডাক্ট হয়েছিল। স্পিকিং টেস্ট কন্ডাক্ট করার পরে তোমাকে আবার সেই ওয়েটিং এরিয়াতে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং ওয়েটিং এরিয়াতে বসার সময় ইনভিজিলেটর বা যিনি ওখানে হেল্পার আছেন উনি সমস্ত রকম নিয়ম কানুন এবং সমস্ত কিছু তোমাদের সামনে পড়ে শোনাবেন। তার সাথে একটা বড় ডিসপ্লেতে ভিডিও পোর্ট্রে হবে যেখানে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এ বিভিন্ন রকম ফিচার্সগুলো বা কম্পিউটারাইজ যে ফিচার্সগুলো আছে সেগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে। অ্যান্ড আফটার সাম টাইম তোমাকে এক্সাম হলে ঢুকিয়ে দেওয়া হবে। এক্সাম হলটা পেন পেপার বেস টেস্টের থেকে সম্পূর্ণ আলাদা। পেন পেপার বেস টেস্টে সাধারণত একটা বড় হল রুমে অনেকজন বসে বিভিন্ন রকম ছোট ছোট ডেস্ক থাকে, সেখানে বসে এক্সামটা কন্ডাক্ট হয়। বাট কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস টেস্ট একটা টেস্ট সেন্টারে খুব অল্প সংখ্যক ক্যান্ডিডেট দেয়, মানে 5 থেকে 10 জন, তার বেশি খুব একটা হয় না। আমি যেদিন এক্সাম দিয়েছিলাম সেদিন 3 জন আমরা একসঙ্গে এক্সাম দিয়েছিলাম। সো ক্যান্ডিডেট সংখ্যা খুব কম হয় এবং একটা মোটামুটি বড় সাইজের ঘরেই তোমাকে বসানো হবে। বাট এক একটা ক্যান্ডিডেটের জন্য এক একটা করে কম্পিউটার অ্যালট করা থাকে, এক একটা ডেস্ক অ্যালট করা থাকে যেখানে তুমি বসে শুধুমাত্র তোমার জন্য এক্সামের জন্য, যেখানে একটা কম্পিউটার, একটা হেডসেট, একটা মাউস এবং তার সাথে একটা পেন পেপার এবং পেন্সিলের সেট থাকে যেটা তোমার এক্সট্রা নোটস বানানোর জন্য হেল্পফুল হবে। তোমাকে প্রথমে তোমার পার্টিকুলার যে ডেস্ক নাম্বার আছে সেখানে ইনভিজিলেটররা গাইড করবে বসার জন্য। বসার পরে তুমি পুরো ব্যাপারটার সাথে ওরিয়েন্টেড হয়ে যাবে এবং ইনভিজিলেটররাই তোমার কম্পিউটার অন করে দেবে এবং অন করে একটা ইউজার ইন্টারফেসের সামনে তোমাকে বসাবে। সো তারপরে কিছুক্ষণ পরে এক্সাম শুরু হওয়ার 5 থেকে 6 মিনিট আগে তোমাকে ক্যান্ডিডেট আইডি দিয়ে তোমার ক্যান্ডিডেট আইডি এবং ক্যান্ডিডেট ডিটেলস ওখানে পুট করতে হবে। করার পরে তোমার ইউজার ইন্টারফেসটা তোমার সামনে খুলে যাবে। তোমাকে যেটা করতে হবে, তুমি চাইলে লেখার সাইজ ছোট বড় করতে পারো, তুমি থিমের কালার চেঞ্জ করতে পারো। ওখানে 3টে কালার অপশন অ্যাভেলেবেল আছে, আই গেস রেড কালার, ব্ল্যাক কালার, একটা আইগ্রেস গ্রে, আই এম নট এন্টায়ারলি শিওর। তো তুমি যে পছন্দ মতো কালার থিম চয়েস করতে পারো এবং সেটা চেঞ্জ করে নিতে পারো। তার সাথে তুমি লেখার সাইজ ছোট বড় করতে পারো এবং আরও অন্যান্য ফিচার্স যেগুলো আছে সেগুলো তুমি নিজের মতো করে নিতে পারো। তারপরে তোমার প্রথমেই একটা শর্ট টেস্ট নেওয়া হবে যাতে তুমি অভ্যস্ত হয়ে যাও কম্পিউটার ডেলিভার টেস্টের বিভিন্ন ফিচার সম্পর্কে, কিভাবে হাইলাইট করতে হয়, কিভাবে লেখা বড় করতে হয়, কিভাবে একটা জিনিসকে অন্য জায়গায় ড্র্যাগ করতে হয়, ড্রপ করতে হয়। এই সমস্ত জিনিসের জন্য ছোট্ট একটা ইনস্ট্রাকশন ভিডিও একটা তোমাদেরকে দেখানো হবে এবং তারপরে সেটা দেখার পরে তোমাকে কিছু প্র্যাকটিক্যালি ফিল করতে হতে পারে যাতে তুমি পুরো ব্যাপারটার সাথে একটু ওরিয়েন্টেড হয়ে যেতে পারো। প্রথমেই যে টেস্টটা হবে সেটা হচ্ছে লিসনিং টেস্টে প্রত্যেকের আলাদা আলাদা কোয়েশ্চেন আসে এবং তোমার কোয়েশ্চেনের সাথে অন্য পাশের জন যে বসে থাকবে তার কোনো কোয়েশ্চেনে মিল থাকবে না এবং একই সময় এক্সাম শুরু হবে তার কোনো মানে নেই। ওর একটু আগে শুরু হতে পারে, তোমার একটু পরে শুরু হতে পারে এবং শেষটাও একইভাবে কারো আগে কারো পরে হতে পারে। ওকে, সো বেসিক্যালি যখন তোমার লিসনিং টেস্টটা শুরু হবে তখন তোমার অডিওগুলো যখন প্লে হবে তখনই তোমাকে পরপর করে আনসারগুলো দিতে হবে। তুমি চাইলে তুমি ব্যাক কোনো আনসারও করতে পারো, ফ্রন্টের কোনো আনসারও দেখতে পারো, কোয়েশ্চেনও দেখতে পারো, যে
কোনো সময় যে কোনো পার্টে তুমি যেতে পারো। বাট যেভাবে সিস্টেমেটিক্যালি আইএলস এর লিসনিং হয় এক্স্যাক্টলি সেম ভাবে তোমার আইএলস লিসনিং টেস্টটা কন্ডাক্ট হবে, এবং টেস্ট কন্ডাকশনের পরে তোমাকে 2 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে তোমার স্পেলিং বা অন্য কোনো কিছু চেক করার জন্য। তো আফটার ফিনিশিং লিসনিং টেস্ট তারপর তোমাকে কিছুক্ষণ এক্সট্রা টাইম দেওয়া হবে, যাতে যতক্ষণ না সবার লিসনিং টেস্ট কমপ্লিট হবে নেক্সট রিডিং টেস্টে ওরা মুভ করবে না। সবার লিসনিং টেস্ট কমপ্লিট হয়ে গেলে রিডিং টেস্টের একটা স্যাম্পল ভিডিও দেখানো হবে আবার তোমাকে, যেখানে তোমাকে কিভাবে হাইলাইট করতে হয়, ড্র্যাগ করতে হয়, ড্রপ করতে হয়, সমস্ত কিছু ওরা দেখিয়ে দেবে। কম্পিউটার ডেলিভার্ড রিডিং টেস্টের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে একই পেজে কোয়েশ্চেন এবং আনসার থাকে, তার মানে স্ক্রিনে একটা পার্টিশন করা থাকবে, বাঁদিকে থাকবে তোমার প্যাসেজ এবং ডান দিকে থাকবে তোমার কোয়েশ্চেন্স। যে কোনো সময় তুমি চাইলেই প্যাসেজটা ওপর নিচ করতে পারো এবং কোয়েশ্চেনের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম, এবং হাইলাইটিং এর অপশন দেওয়া থাকবে, সেখানে মাউস ক্লিক করে তোমাকে হাইলাইট করতে হবে। গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে তুমি যদি চাও কোনো আনসার তুমি লিখবে না, তো পার্টিকুলার ওই ওয়ার্ডটাকে সিলেক্ট করে Ctrl+C Ctrl+V করে কপি পেস্টও করতে পারো। সো এখানে স্পেলিং মিস্টেকের সবচেয়ে চান্স কম। আমার কম্পিউটার ডেলিভার রিডিংটা খুব সুবিধার মনে হচ্ছে একটাই কারণে, পেন অ্যান্ড পেপার বেসড আইএলস টেস্টের ক্ষেত্রে বারবার পৃষ্ঠা উল্টাতে হয় এবং আনসার খোঁজার জন্য ব্যাক পেজে যেতে হয়, আবার ফেরত আসতে হয়, বাট কম্পিউটার ডেলিভার আইএলসে এইরকম কোনো সমস্যা নেই। তারপরে আসছি আরেকটা সুবিধা নিয়ে, যেটা হলো ইয়েস নো নট গিভেন অ্যান্ড ট্রু ফলস নট গিভেন। ওখানে জাস্ট তোমাকে ক্লিক করতে হবে ইয়েস নো নট গিভেনের ক্ষেত্রে, কোনো রকম ভাবে তোমাকে ইয়েস নো নট গিভেন বা ট্রু ফলস নট গিভেন লিখতে হবে না, যেহেতু ওখানে অপশন দেওয়াই থাকে। সেক্ষেত্রে ইয়েস নো নট গিভেনকে ট্রু ফলস নট গিভেন করার মতো বড় মিস্টেক করার কোনো অপশনই নেই। সো দ্যাট ইজ অ্যানাদার পার্ক অফ কম্পিউটার ডেলিভার্ড আইএলস টেস্ট। তারপরে আসবে রাইটিং টাস্ক 1 and 2। তো কম্পিউটার ডেলিভার রাইটিং টাস্কেও এক্স্যাক্টলি সেম, সবার আলাদা আলাদা কোয়েশ্চেন হয়, কারো কোয়েশ্চেনের সাথে কারো কোনো মিল নেই। তো প্রথমে আমি রাইটিং টাস্ক 1টা কমপ্লিট করে রাইটিং টাস্ক 2 এ গেছিলাম। কম্পিউটার ডেলিভার আইএলস টেস্টের রাইটিং এ কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। প্রথম অসুবিধা হচ্ছে যাদের টাইপিং স্পিড স্লো তাদের জন্য একটুখানি প্রবলেম হতে পারে, স্পেশালি যাদের টাইপের প্রবলেম আছে, কারণ কম্পিউটার ডেলিভার আইএলস টেস্টে কিন্তু তোমার এমনি নর্মাল কম্পিউটারের মতো স্পেলিং মিস্টেক হলে ডিটেক্ট হয় না, মানে লাল দাগ ওঠা বা হাইলাইট করা এই ব্যাপারটা হয় না। তো তোমাকে নিজেকে ফিগার আউট করতে হবে ওয়েদার ইউ আর মেকিং স্পেলিং মিস্টেক অর নট। আর সুবিধার মধ্যে আসি, যাদের বারবার হাতের লেখা কাটাকাটি হয়, হাতের লেখা খুব খারাপ, অস্পষ্ট, এক্সামিনার বুঝতে পারবে না, তাদের জন্য কম্পিউটার ডেলিভার্ড আইএলস টেস্ট ইজ বেটার অপশন, কারণ তাদের এই সমস্ত ঝামেলায় পড়তে হবে না এবং যে কোনো সময় তুমি লেখা মডিফাই করতে পারো, রিচেক করতে পারো, স্পেলিং মিস্টেক ঠিক করতে পারো, যেটার জন্য তোমাকে কোনো রকম প্রবলেমে পড়তে হবে না। তো রাইটিং এ কি টাইপিং স্পিড যদি ভালো হয়ে থাকে দেন ডেফিনেটলি ইউ ক্যান গো ফর কম্পিউটার ডেলিভার্ড আইএলস টেস্ট। তো কম্পিউটার ডেলিভার্ড আইএলস টেস্টের রাইটিং কোয়েশ্চেন টাইপ সেম, সমস্ত কিছুই সেম হয়, এবং রাইটিং টাস্কের ক্ষেত্রেও বাদিকে স্ক্রিনে তোমার কোয়েশ্চেন থাকবে, ডান দিকে তুমি লিখবে। একটা সুবিধা হচ্ছে ওয়ার্ড কাউন্টটা দেওয়া থাকে, কতগুলো ওয়ার্ড লিখলে প্রত্যেকটা ওয়ার্ড কাউন্ট তোমার নিচে ভিজিবল হবে। পেন অ্যান্ড পেপার বেস টেস্টে যেটা আমাদেরকে গুনে গুনে বা অনেক সময় আন্দাজ করে একটা পার্টিকুলার ওয়ার্ড লিমিট অব্দি রিচ করতে হতো, কিন্তু কম্পিউটার ডেলিভার্ড আইএলস টেস্টে তুমি প্রত্যেকটা সময় তুমি জানতে পারছো যে তোমার কতগুলো ওয়ার্ড কমপ্লিট হলো, আর ওপরে টাইমিং দেওয়া থাকবে যে তোমার কতক্ষণ আছে আর কতক্ষণ টাইম রিমেইনিং। সো থ্রু আউট দ্য টেস্ট ইউ উইল বি ভেরি well equipped with all the essential things। তোমাদের সাথে আলোচনা করব কম্পিউটার ডেলিভার্ড আইএলস টেস্টের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা। প্রথমেই আসি সুবিধায়। সুবিধা হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড আইএলস টেস্টের রেজাল্ট 2 থেকে 3 দিনের মধ্যে পাবলিশ করা হয়। খুব জোর ওরা 3 দিন সময় নেয়, কিন্তু আমার ক্ষেত্রে রেজাল্টটা 1 দিনের মধ্যে পাবলিশ হয়ে গেছিল, মানে আমি এক্সাম যেদিন দিই তার পরের দিন সন্ধ্যেবেলায় আমার রেজাল্ট ওরা ডিক্লেয়ার করে দেয়। সো শর্ট স্প্যানের মধ্যে রেজাল্ট পাবলিকেশন হয়ে যায়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে 1 দিনের মধ্যে তোমার কম্পিউটার ডেলিভার্ড আইএলস টেস্টটা শেষ হয়ে যাবে, মানে স্পিকিং, রিডিং, রাইটিং এবং লিসনিং 4টে টেস্টই একসঙ্গে কমপ্লিট হয়ে যাবে। সো শর্ট স্প্যানের মধ্যে এক্সাম দিতে চাইলে কম্পিউটার ডেলিভার্ড টেস্ট ইজ বেস্ট। সুবিধার মধ্যে যেটা আসি সেটা হচ্ছে স্কিন ফ্যাটিগ, যেটা সবচেয়ে বড় সমস্যা। যেহেতু তুমি 4 থেকে 5 ঘন্টা টানা কম্পিউটারের সামনে বসে থাকবে, সেক্ষেত্রে তোমার একটা স্কিন ফ্যাটিগ হতে পারে, বা চোখে জ্বালা বা মাথা যন্ত্রণা এই সমস্ত সমস্যা হতে পারে, স্পেশালি যাদের মাইগ্রেনের সমস্যা আছে। বাট যাদের লং টাইম কম্পিউটার এক্সপিরিয়েন্স আছে, লং টাইম কম্পিউটার এক্সপোজার আছে, তাদের জন্য এটা কোনো ডিফিকাল্টিজ হবে না। আরেকটা অসুবিধা হচ্ছে স্লো টাইপিং অর টাইপিং মিস্টেক। এই দুটো সমস্যার মধ্যে যে কোনো একটা হতে পারে। যাদের টাইপিং স্পিড স্লো তাদের জন্য একটুখানি প্রবলেমেটিক হতে পারে ব্যাপারটা, যেহেতু একটু কুইক রাইটিং স্কিল বা এবিলিটিটা দরকার। আর আরেকটা হচ্ছে যারা ঘন ঘন টাইপিং মিস্টেক করো, যারা বারবার বানান ভুল করো, স্পেলিং মিস্টেক করো, সেটা একটুখানি প্রবলেমেটিক হতে পারে। তাছাড়া বাকি কোনো রকম কম্পিউটার ডেলিভার টেস্টের অসুবিধা নেই। ইনভিজিলেটররা খুব কোঅপারেটিভ হয় এবং থ্রু আউট দ্য টেস্ট তারা তোমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবে এবং সমস্ত কিছুর সাথে ওরিয়েন্টেড হতেও হেল্প করবে।
At the end of the video, I'll give few tips for those who are going to give computer delivered IELTS test. First of all, start practice typing. মানে তুমি নিজে যতগুলো পারবে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস মক টেস্ট দেবে, যাতে তুমি পুরো ব্যাপারটার সাথে একটু হ্যাবিচুয়েটেড হয়ে যেতে পারো। আমি কিছু লিঙ্ক প্রোভাইড করবো ডেসক্রিপশন বক্সে, যেখানে তোমরা কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস টেস্ট ফ্রিতে দিতে পারবে উইদাউট এনি শর্ট অফ চার্জেস। আর প্রত্যেক দিন চেষ্টা করবে একটা করে রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 লেখা, যেখানে তোমরা কিবোর্ড এবং ফাস্ট টাইপিং এর সাথে একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। হোপ এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল, যারা খুব ওয়ারিড কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস টেস্ট দিতে। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন অ্যান্ড সমস্ত কিছু ভীষণ ইজি। ইটস স্পেশালি তোমরা যদি প্র্যাকটিস করে থাকো ভালোভাবে, সমস্ত মডিউল কভার করে থাকো, দেন ইট উড বি আ পিস অফ কেক ফর ইউ। ডোন্ট ওয়ারি, অল দ্য বেস্ট, এভরিথিং উইল বি গুড, অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম, অল দ্য বেস্ট ফর প্রিপারেশন। অ্যাট লাস্ট আই উড সে আইএলটিএস রিলেটেড যদি কোনো গাইডেন্স বা কোনো রকম মেটেরিয়ালস দরকার হয়, দেন ডেফিনেটলি জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। ওখানে আমরা আইএলটিএস রিলেটেড মেটেরিয়ালস প্রোভাইড করে থাকি এবং কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস টেস্টের যে ফ্রি লিঙ্ক আছে সেখানেও প্রোভাইড করা থাকবে। So join our Telegram group and make your IELTS journey easier. So that's it for the video. Don't forget to like and subscribe to my channel. Bye bye.